আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব গরুর মাংস দিয়ে আলু ঘাটি। তাই প্রথমে আমি আলুটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে গরুর মাংসটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এখন ম্যারিনেট করে নিব। স্বাদমতো লবণ দিয়েছি, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার দিয়েছি, আর এখানে আমি মশলা পেস্ট করে নিয়েছি। এরপরে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব। সব কিছু রেডি করে নিয়ে এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে। এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে জিরা ধনিয়া পেস্ট, তারপরে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। গরম তেলে মশলাগুলো একটু ফ্রাই করে নিলাম। এখন আমি শুকনো মশলা দিয়ে দিতেছি। স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনো মরিচের পাউডার, গরম মশলা, গোলমরিচের পাউডার, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এ পর্যায়ে এখন আমি ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলোও দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে কষিয়ে নিব। মশলা আর গরুর মাংস একসঙ্গে কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে তারপরে 1-1.5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি আবারও নেড়ে দিব। নেড়ে দিয়ে এখন আমি একটু পানি ব্যবহার করব, এতে করে গরুর মাংস থেকে পানি বের হয়ে আসবে। আর সেই পানিটা দিয়েই আমি আবারও ভালো করে কষিয়ে নিব। এখন দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি বের হয়েছে। আর এই পানিটাও আমি শুকিয়ে নিব। এভাবে করে গরুর মাংসটা কষিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে। আর এখন কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি যে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখন কিন্তু আলুটা দিয়েও কষানো হয়ে গিয়েছে। ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। আরও একটু ঝোলের পানি দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটাকে হাইট করে রান্নাটা করে নিব। বলক এসে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু জিরা, তারপরে এলাচি, গরম মশলা গুঁড়া করে নিয়েছিলাম সেগুলা দিয়ে দিলাম। আর এখন প্রায় রান্নাটা হয়ে এসেছে। আর একটু ঝোলটা শুকালেই আমি বাগার দিয়ে দিব, ফোড়ন দিয়ে দেব। কেউ চাইলে ফোড়ন নাও দিতে পারেন, আবার ফোড়নটা দিলে টেস্টটা অন্যরকম আসে। এখন কিন্তু আমি ফোড়নের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি 4টা শুকনা মরিচ নিয়েছি, তারপরে পেঁয়াজ আর রসুন থেতলে নিয়েছি। 1/2 টিস্পুন জিরা আর 1 চিমটি পাঁচফোড়ন। প্রথমে শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। শুকনা মরিচগুলো একটু ফ্রাই করে নিয়েছি। এ পর্যায়ে রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন ব্রাউন কালার হয়ে এসেছে, ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব। ফোড়নটা দিয়ে দিয়েছি। আর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর এটা নামানোর পরে কিন্তু ঘন হয়ে যাবে। আর কেউ চাইলে ফোড়ন দিতেও পারেন, নাও পারেন। ফোড়ন ছাড়াও কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। আর এই রেসিপিটি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আলু দিয়ে গরুর মাংস ঘাটি। ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন।